নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে একটু নিরামিষ কিছু রান্না করব। তো নিরামিষের মধ্যে কি আর আছে, ওই নিরামিষের মধ্যে ওই পনিরটাই আছে। তো আজকে সেটাই বানাবো, পনিরই বানাবো, কিন্তু পনিরটাকে একটু স্পেশালভাবে বানাবো। খুব সহজ তরিকা খুব টেস্টি একটা সবজি বানাবো পনিরের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল। তা আজকে আমি কিভাবে পনির তরকারিটা করছি দেখুন। পনিরগুলোকে একটু বরফি হিসেবে কেটে নিয়েছি, কেটে নিয়ে যেরকম সাধারণত বরফিগুলো একটু ফ্রাই করে নেয় ওই রকমই ফ্রাই করে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে পনির খেতে সবাই খুব ভালোবাসে, তাই আমি পনিরটা এইভাবে রান্না করি। নানান রকমই রান্না করি, আজকে একটু স্পেশালভাবে রান্না করছি, তাই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। পনিরটা ভেজে তুলে রেখেছি, আর ওদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইসব সব একসাথে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে এই যে গ্রেভিটাকে ফ্রাই করছি। এই গ্রেভিটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। পনিরের তরকারিতে একটু ওই কাজু আর মগজদানা বেটে দিলে আরও বেশি টেস্টি হয়। আমি দিয়েছি, কিন্তু ওটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এই যে এবার একটু ধনে পাতা দিয়ে দিল, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভাজবো। বলুন তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে গিয়ে আপনারা তো পনির তরকারি খান, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ঘরেতে, দেখবেন অনুষ্ঠান বাড়ি থেকে কিছু কম নয়, খুবই টেস্টি হয়। নিরামিষ হলেও খুব টেস্টি হবে। এই তো শ্রাবণ মাস পড়েছে, শ্রাবণ মাসে এইভাবেই সব নিরামিষ রান্না করে খেতে হবে। আর এদিকে আমি চাটনি বানানোর জন্য আমসত্ত্বগুলো নিয়ে নিয়েছি। আমসত্ত্বগুলো কেটে একটু টমেটোর চাটনি বানাবো। কাজু কিশমিশ ভিজোতে দিয়েছি ওদিকে, আর এই আমসত্ত্বগুলো এই যে রোল করে রেখে দিয়েছিলাম, এইভাবে কাঁচি দিয়ে কিউব শেপে কেটে নেব। আমসত্ত্বগুলোকে এইভাবে টমেটোর চাটনিতে এই দেশি আমসত্ত্বটা দিলে খুবই টেস্টি লাগে বন্ধুরা। আমি তো এটা আমার ঘরে বানানো আমসত্ত্ব। আমি তো এইভাবেই আমসত্ত্বকে কেটে চাটনিতে দিই, খুবই টেস্টি লাগে। আমসত্ত্ব কাটা হয়ে গেছে, এদিকে মশলাটা ফুটে উঠেছে। এবারে এতে দিয়ে দেবো পনিরগুলো, একটু লবণ দিয়ে দিলাম। জানি আপনারা সবাই পনির তরকারি বানান, পনিরের সবজি বানান, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। ব্যাস, পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটে উঠলেই নামিয়ে নেব। শুকনো শুকনো করবো না, একটু রসাই করবো। ব্যাস, হয়ে গেল আমার পনিরের তরকারি। আরও কিছুক্ষণ ফোটাতে হবে।